নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো একবার ভেবে দেখুন, এক সকালে ভোটের দিন আপনি বুথে গিয়ে দেখলেন ভোটার লিস্টে আপনার নামটিই নেই। আপনি তো চেঁচিয়ে উঠলেন, বলেন আমি তো 20 বছর ধরে ভোট দিচ্ছি, তাহলে আমার কার নামটা কে কেটে দিল? বুথের অফিসার তিনিও কান চাকিয়ে গিয়ে বললেন, আপনার তালিকায় যখন নাম নিয়ে ভোট দেওয়া যাবে না। আর এই একটা ছোট্ট মূর্তি আপনি গণতন্ত্রের উৎসব থেকে বাদ পড়ে গেলেন। আর ঠিক এই ভয়টাই এখন বাংলার কোটি মানুষের মনে জায়গা করে নিচ্ছে কি এসআইআর নিয়ে। হ্যাঁ, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। জিনিসটা শুনতে সাদামাটা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কি একটা রাজনৈতিক বারুদ, মানুষের আতঙ্ক আর এক ভয়ঙ্কর অজানা ভবিষ্যৎ। তা আজকে আমরা আলোচনায় ছেড়ে দেখব এই এসআইআর আসলে জিনিসটা কি, কেন বিজেপি তৃণমূলের উপর যুদ্ধ ঘোষণা করছে, বিহারে কি হয়েছিল এবং কেন সেটা বাংলার জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আমার আপনার জীবনে কী প্রভাব ফেলতে পারে। তো চলুন শুরু করি। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে সহজ বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। তার মানে কি, ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট নাম থাকলে সেগুলো খুঁজে কেটে দেওয়া, নতুন যোগ্য ভোটারদের নাম যুক্ত করা এবং যদি কোনো নাম সন্দেহজনক মনে হয় সেটা যাচাই করা। তখন তো প্রশ্ন উঠতেই পারে, এ তো স্বাভাবিক কাজ, এতে ভয়ের কী আছে? সমস্যাটা হলো এটা কোনো সাধারণ আপডেট না, এটা একটা কঠোর প্রক্রিয়া। মানুষকে নানা রকম কাগজপত্র দেখাতে হবে, বার্থ সার্টিফিকেট দেখাতে হতে পারে, আধার দেখাতে হতে পারে, অ্যাড্রেস প্রুফ দেখাতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর এখানেই তৈরি হচ্ছে ঝামেলা। যাদের কাছে এই কাগজ নেই তারা তো তাদের নাম বাদ পড়ার একটা ভয় থেকে থাকে। তা আমরা দেখেছিলাম বাংলার যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, আজ থেকে প্রায় 23 বছর আগে। তার 23 বছর পরে আবার আলোচনা শুরু হয়েছে। তা এর পেছনে কারণটা কি? তা এর পেছনে যে প্রধান কারণ সেটা হলো বাংলার ভোটার সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে এবং সেটা নিয়ে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করছেন যে একজন জন্মালে 250 জন ভোটার হচ্ছে, মানে 100 জন জন্মালে 250 জন ভোটার। তিনি বলছেন কি এটা কী করে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হতে পারে, এর অনেকগুলো কারণ থাকতে পারে। মৃতদের নামগুলো ভোটার তালিকা এখনো রয়ে যাচ্ছে, তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে না। একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়ে গেছে, মানে ডুপ্লিকেট ভোটার। একই ব্যক্তির 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় নাম রয়ে গেছে। প্লাস কি, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তারা তালিকায় ঢুকে পড়ছে, তারা অবৈধ উপায়ে পয়সা বিনিময়ে ভোটার তালিকার নাম এনলিস্ট করে নিচ্ছেন। আর এই অভিযোগটাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির মহাযুদ্ধ। তা ভেবে দেখুন, একটা প্রশাসনিক কাজ, তা একটা এত বড় রাজনৈতিক কেন হলো? এর কারণও আছে। কারণটা হলো বাংলার প্রতিটা আসনে ভোটের ফলাফলের ব্যবধান অনেক কম আছে। প্রতিটা আসনে ঠিক নয়, অনেকগুলো আসনে। কোনো আসনে এমন আছে যেখানে কয়েকশো ভোটের ব্যবধানে সরকার করা অদলবদল হয়ে যেতে পারে। কোনো আসনে এমন হতে পারে কয়েক হাজার ভোটে ফলাফলের সরকার করার অদলবদল হয়ে যেতে পারে। তা একটা ছোট্ট আমরা যদি উদাহরণ দেখি, যে 2021 সালের ভোট আমরা কনসিডার করি, সেখানে এমন কিছু আসন ছিল যেগুলো জয় পরাজয়ের ব্যবধান ছিল 500 থেকে 2000 ভোট। যদি হঠাৎ দেখা যায় যে সেই আসনে 20 থেকে 30,000 ভোটের নাম বাদ চলে গেছে, তো পুরো ভোটের ফলাফলটা তো বদলে যেতে পারে। আর এখানে বড় প্রশ্ন, তাহলে বাদটা কারা পড়বেন? অভিযোগ, আশঙ্কা কি অনেক মহিলা ভোটারের নাম বাদ পড়তে পারে, অন্যদিকে সংখ্যালঘুদের নামও বাদ পড়তে পারে। তাহলে কি এই যে বাদ দেওয়াটা, এটা কি পরিকল্পিতভাবে, এটা কি প্ল্যান্ড? আর এটা নিয়ে শুরু হয়েছে সবচেয়ে মহা বিতর্ক। তা চলুন দেখা যাক বিহারে কি ঘটেছিল। বিহারে এসআইআর প্রকাশ হলো, তারপর দেখা গেল এক ভয়ঙ্কর ছবি। কয়েকটি জেলায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের 65 থেকে 70% মহিলা। সবচেয়ে বেশি কারা বাদ গেছে 18 থেকে 40 বছর বয়সী ভোটার। 3টি এমন জেলা আছে যেখানে বাদ পড়েছে প্রায় 10,63,000 ভোটার। আর এখানে উঠেছে এক চমকপ্রদ তথ্য কি, অনেক আসনে বাদ যাওয়া নামের সংখ্যাটা প্রার্থীর জয়ের ব্যবধানের থেকেও বেশি। মানে যেখানে জয় হয়েছে 30,000 ভোটে, সেখানে বাদ চলে গেছে প্রায় 35,000 নাম। তা এবার কল্পনা করুন, যদি বাংলায় এই ঘটনা ঘটে কী হবে। যদি মহিলাদের নাম বাদ যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বড় ভোট ব্যাংকে ধাক্কা খাবে। যদি সংখ্যালঘুদের নাম বাদ যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বড় ভোট ব্যাংক ধাক্কা খাবে। কে লাভবান হবে? বিজেপি লাভবান হবে। তৃণমূল প্রকাশ্যে বলছে উদ্বিগ্ন নয়, সতর্ক আছে, কিন্তু একান্ত আলোচনায় অনেক নেতা এটা মানছেন, যেটা চিন্তার বিষয়। কারণ এই যে মহিলা সংখ্যালঘুরা, এরা গত দেড় দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জয়ের মূল ভিত্তি। তা যদি এই দুটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো রাজনীতির সমীকরণটা পুরো পাল্টে যেতে পারে। তাই এই এসআইআর নিয়ে বিজেপি কি বলছে, যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভুয়ো ভোটার হয়েছে।
তৃণমূল কি বলছে? এটা বিজেপি নতুন চাল, মানুষকে ভয় দেখানোর রাজনীতি। বামেরা কংগ্রেসরা কি বলছে? ওনারা প্রশ্ন করছে সময় নিয়ে, এখনই কেন? কিন্তু সাধারণ মানুষের ভয়টাই আসল। কল্পনা করুন মুর্শিদাবাদে এক দিনমজুরের কথা, তার হাতে বার্থ সার্টিফিকেট নেই, থাকলে সেটা ছেঁড়াফেরা। এখন বলা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট লাগবে। তিনি দৌড়চ্ছেন ব্লক অফিসে, পৌরসভায়, লাইনে দাঁড়িয়ে আছেন হাজার মানুষ। সবারই মনে একটাই ভয়, যদি আমার নামটা বাদ চলে যায়। আর এই ভয়টা এখন বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে ছড়িয়ে পড়েছে। তাই এত সব কিছুর মাঝে যে প্রশ্নটা, সেটা কিন্তু আরও গভীর, যে কেন এতদিন এসআইআর হয়নি, আর এখনই বা কেন দরকার হলো? মহিলাদের নাম এত যে বেশি বাদ যাচ্ছে, সেটা কি নিছকই কাকতালীয়? নির্বাচন কমিশন কি আসলে নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি এটা কেন্দ্র থেকে চাপানো কোনো রাজনৈতিক এজেন্ডা? বন্ধুরা, উত্তরগুলো কিন্তু সহজ না, কিন্তু এই প্রশ্নগুলোই ঠিক করবে আগামী নির্বাচনের ফলাফল। আগামী দিনে কী হতে পারে? কয়েকটা সম্ভাবনা থেকেই থাকছে। যদি এসআইআর হয়, হাজার হাজার নাম বাদ যাবে, ভোটারদের মধ্যে আতঙ্ক, বিভ্রান্তি, অসন্তোষ ছড়িয়ে পড়বে। যদি এসআইআর না হয়, বিজেপি বলবে তৃণমূল বাংলাদেশি ভোটারদের দিয়ে ভোট করিয়েছে। আর যদি আংশিক হয়, মানে হতে হতে থেমে গেল, আবার মামলা হবে, আবার আন্দোলন হবে, আবার রাজনীতি উত্তপ্ত হবে। তা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে 2026-এ বিধানসভার নির্বাচন। তৃণমূলের ভিত্তি মহিলারা, সংখ্যালঘুরা। যদি এই অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থানে দুর্বল হয়ে যাবে। যদি বিজেপি সুযোগ নেয়, তাহলে তো বাংলার রাজনীতি এক নতুন দিকে মোড় নেবে। তাহলে ছবিটা পরিষ্কার যে এসআইআরটা এখন আর নিছক প্রশাসনিক কাজ না, বরং এটা হয়ে গেছে যে বাংলার রাজনীতি একটা নতুন যুদ্ধক্ষেত্র। বিজেপিটাকে করছে চাপের অস্ত্র, তৃণমূল এটাকে দেখছে এনআরসির ছদ্মবেশ, আর সাধারণ মানুষের আতঙ্কের দিন কাটাচ্ছে, যদি আমার নামটা থাকবে তো। তা শেষ প্রশ্নটা আপনাদের, আপনার মনে কি হয়? এসআইআর কি সত্যি দরকার, নাকি এটা রাজনৈতিক নাটক? কমেন্টটিকে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে রাখি, নমস্কার, আবার দেখা হবে।